আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন নার ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিকে ইয়াউমিদ্দিন তথা বিচার দিবসের অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রুজির দাতা, সেই মহান রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক জুমার খুতবার বিষয় জান্নাত। জান্নাতের নিয়ামত সমূহ একটু একটু করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আলোচনা করে আসছি। আজকে তার পর্ব ৩। এই ৩ নম্বর পর্বে আমরা দেখার চেষ্টা করব যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন মহিলাগণের ব্যাপারে, হুরের ব্যাপারে, তাদের সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। কেননা পৃথিবীর বুকে মানুষ শান্তি পায় তার পরিবারের কাছে। জান্নাত যখন পাবে একজন মানুষ, সেও কি তার পরিবারকে কাছে পাবে বা পরিবারের মতো কাউকে পাবে, সে বিষয়টা আমাদের জানা অতীব জরুরি। এজন্য আজকের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে যে জান্নাতের মহিলাগণ বা তাদের গুণ কেমন হবে, রূপ কেমন হবে, তাদের সৌন্দর্য কেমন হবে, তারা কতটা আল্লাহভীরু হবে, তারা কতটা ইনটেক্ট হবে, অর্থাৎ তাদেরকে কেউ স্পর্শ করেনি এমন হবে। এ বিষয়ে আমরা মোটামুটি কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব। তার প্রথম অংশ হচ্ছে জান্নাতি মহিলার গুণাবলী। যারা জান্নাতে বসবাস করবে তাদের বিশেষ গুণাবলী থাকবে। দুনিয়ার বুকে এক একজন মহিলার এক এক রকম গুণাবলী আছে, কিন্তু যারা জান্নাতে থাকবে তাদের খাস কিছু গুণাবলী থাকবে, যেগুলো একজন পুরুষকে ভালো রাখতে সাহায্য করবে, ভালো থাকতে সাহায্য করবে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করতে একজন মানুষ বাধ্য হবে। তো তাদের গুণাবলীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। তবে মনে রাখতে হবে যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীব বানিয়েছেন পৃথিবীর বুকে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যারা সব দিক দিয়ে, তারা হচ্ছে মানুষ। আর তারা হচ্ছে এমন এক সত্তার ইবাদত করে, মানুষ এমন এক সত্তার ইবাদত করে যার কোনো শরিক নেই, তিনি লা শারিকা লাহ, তিনি এক এবং একক, আর তার সমকক্ষ কেউ নেই। অতএব যাবতীয় যে ইবাদত, উপাসনা, আরাধনা, তা শুধুমাত্র কার জন্য হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে তৈরি করেছি যে তারা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, আল্লাহ তাআলা বলছেন। তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন যা দিয়েছেন তা মেনে চলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি হচ্ছে তারা যে তাকওয়াশীল, মানে যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী।
এবং সুন্দর ইবাদতকারী, এটা উত্তম চরিত্র। আমরা আলোচনা করব জান্নাতি রমণীর বা মহিলাদের গুণাবলী। তার জন্য এই আয়াতটা দেখে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় কারা? যারা তাকওয়াশীল। তাকওয়া মানে ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে হালাল কাজ করে, হারাম কাজ থেকে দূরে থাকে, পাপ কাজ থেকে নিজেকে সংযত করার চেষ্টা করে। এটা হচ্ছে তাকওয়াশীলতার পরিচয়। আর প্রিয় বান্দা হচ্ছে তারা যাদের চরিত্র হচ্ছে উত্তম, আখলাক চরিত্র হচ্ছে উত্তম। আর কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যারা সুন্দর ইবাদতকারী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে যে নিয়মে ইবাদত করতে বলেছেন সেই ইবাদত খুব মনোযোগ সহকারে নেকির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে যদি কোনো মানুষ করে, তো তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। অপরায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সর্বাধিক যারা আল্লাহ ভীরু তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুব ভালো। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তাহলে বোঝা গেল যারা হচ্ছে আল্লাহ ভীরু, যারা ইবাদত আনন্দের সাথে ভালোভাবে তরিকা মোতাবেক করে এবং যার চরিত্র সুন্দর, সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি ভালো, ভালো কিছু অধিকার। আচ্ছা, এখন এই যে ভালো গুণের অধিকারী আল্লাহর কাছে ভালো, এটা কি শুধু পুরুষ? না, উভয়, নারী এবং পুরুষ, মানুষ এবং জিন, এর উভয় গোষ্ঠীর মধ্যে, উভয় লিঙ্গের মধ্যে যাদের মধ্যে এই সংশ্লিষ্ট গুণগুলা থাকবে, সেই গুণের অধিকারী বা অধিকারিণী আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে বেশি ভালো, উত্তম। যে ব্যক্তি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বিমুখ হয়, মানে আল্লাহ তাআলার জিকির আজগারে বিমুখ হয়, সলাতে আজান হলে আসে না, স্মরণ থেকে যারা বিমুখ, তারা হচ্ছে এক ধরনের শয়তান। তারা হচ্ছে এক ধরনের শয়তান। আর তারা সেই শয়তানের সহচর হয়ে যায়, মানে নিযুক্ত হয়ে যায়। শয়তান যা বলে ও তার দিকেই করে। নামাজ পড়ে কি হবে, ইবাদত করে কি হবে, এমন মানুষ যেমন অনেক সমাজে পাওয়া যায়। এরা হচ্ছে শয়তান। তাহলে এখানে বুঝতে হবে যে দুটো পার্থক্য আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করলাম। যে পার্থক্য হচ্ছে একটা ভালো ব্যক্তি যারা আল্লাহ তাআলার ইবাদতকারী, সুন্দর চরিত্রের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকওয়া অর্থাৎ ভয় তার অন্তরে আসে, এ হচ্ছে ভালো ব্যক্তি। আর খারাপ ব্যক্তি হচ্ছে যে শয়তানের দ্বারা পরিচালিত হয় বা নিজে শয়তান, আল্লাহ তাআলার ইবাদত করে না বা নিজের খেয়াল খুশি মতো চলে। আচ্ছা, তো এই কথাগুলো কেন নিয়ে আসলাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৎ কর্মশীল বান্দা, যারা আল্লাহ তাআলার ইবাদত গুজারি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলা মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। আর জান্নাতের মধ্যে রমণী দান করবেন। জান্নাতের মধ্যে কি করবেন? রমণী দান করবেন। আচ্ছা, হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই, অবশ্যই দুনিয়া হচ্ছে চাকচিক্যময় মিষ্টির মতো। এই দুনিয়া চাকচিক্যময় মিষ্টির মতো আকর্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নিশ্চয়ই এই দুনিয়াটা মিষ্টি যেমন খেতে সুস্বাদু ভালো লাগে, আকর্ষণীয়, ঠিক দুনিয়াটা তেমন আকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে সেখানে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন যে যাও তোমরা দুনিয়াতে যাও। তো পাঠিয়ে দিয়েছেন এই লক্ষ্যে যে তোমরা তার কাজ করো। কার কাজ করতে হবে? আল্লাহ তাআলার কাজ করতে হবে। আল্লাহ তাআলার কাজ করতে হবে। এখন সমুদ্রে গিয়ে যদি সমুদ্রের পানি পছন্দ হয় আর আমি যদি জাহাজে তুলতে থাকি, তাহলে জাহাজ ডুবে যাবে, এটা স্বাভাবিক। তো যার জন্য পাঠানো হয়েছে একজন নাবিককে, সে সুন্দর করে জাহাজটা পরিচালনা করবে। সে যদি সমুদ্রের সৌন্দর্যে বিভোর হয়ে যায় আর হাল যেদিকে ধরার কথা সেদিকে না ধরে, তো জাহাজ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে বা ডুবে যেতেও পারে বা দিকভ্রষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন দুনিয়ার বুকে মানুষকে, যাও আমার প্রতিনিধি, তোমরা কাজ করো। সুতরাং তোমরা দুনিয়া এবং নারী জাতি থেকে বেঁচে থাকো। মূল বাক্য এটা, দুনিয়া এবং নারী জাতি থেকে সাবধান থাকো। কেন? কেননা বানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা আবির্ভূত হয়েছিল, বা বানী ইসরায়েলরা সর্বপ্রথম যে ফিতনার মধ্যে পড়েছিল, সেটা ছিল নারী কেন্দ্রিক। এই যে হাদিস, মুসলিমের হাদিস 7124, মানে 7124 নম্বর হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে, কাজ করতে থাকো, আল্লাহ তাআলার কাজ করতে থাকো, ইবাদত করতে থাকো। তুমি মনে রাখবে দুনিয়া এবং নারীদের ফিতনায় পড়ো না,
কারণ বানী ইসরায়েলরা সর্বপ্রথম ফিতনায় পড়েছিল, আর সেই ফিতনা ছিল নারীর। তাহলে কি করতে হবে? এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকলে তবে জান্নাতের ভালো নারীর সন্ধান পাওয়া যাবে। আর একটা হাদিসও আছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একই রকম হাদিস, হাদিসের তেমন কিছু ফারাক নেই, শুধু বলছে যে আমি মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি চলে যাওয়ার পর পুরুষদের জন্য মহিলার চেয়ে বড় ফিতনা আমি আর কিছু রেখে যাচ্ছি না। পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকর যদি কোনো ফিতনা থাকে, আর তা হচ্ছে নারী ফিতনা। এটাও আপনার সহিহ বুখারীর হাদিস 5096 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে নারী ফিতনা হচ্ছে এক্সট্রিম লেভেলের ভয়ঙ্কর ফিতনা। তো এই ফিতনা থেকে কি করতে হবে? আমাদেরকে সর্বদা বেঁচে থাকতে হবে। গত জুমায় যে আলোচনা করেছি যে দুনিয়ার বুকে এমন কিছু আছে যা যদি গ্রহণ করি ওগুলো আখিরাতে পাবো না, আর দুনিয়ার বুকে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ওরা জান্নাতে পাওয়া যাবে। এই জন্য এই কথা আমি একটু সতর্কতা স্বরূপ নিয়ে আসলাম। এবার একটু একটু করে জানি যে জান্নাতে নারী হিসাবে কাদেরকে পাওয়া যাবে, তারা কেমন হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে পবিত্র সহধর্মিণী। জি, পবিত্র সহধর্মিণী মানে যারা জান্নাতি পুরুষ এবং এমন নারী যারা জান্নাতে যাওয়ার মতো এলিজিবল, অর্থাৎ জান্নাতে যাবে এমন গুণ তার মধ্যে রয়েছে। তারা হবে পুত পবিত্র এবং নিষ্কলুষ, তাদের অন্তরে কোনো বাজে চিন্তা, ঘৃণা, খারাপ কিছু থাকবে না। তারা হবে পুত পবিত্র, খুব ভালো মানের হবে। তারা সব ধরনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য, প্রকাশ্য এবং গোপন ত্রুটি থেকে দূরে থাকবে। তাদেরকে এই ত্রুটি স্পর্শ করতে পারবে না, এমন জান্নাতে পাওয়া যাবে। আচ্ছা আসেন কোরআনের আয়াত কি বলছে। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে মুখে বলেছে, কর্মে বাস্তবায়ন করেছে এবং অন্তরের মধ্যে প্রতিস্থাপন করেছে। শুধু মুখে বললেই হয় না, ঈমানের কিছু পর্যায় রয়েছে। যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে, সৎকর্ম মানে কি? সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেই অনুযায়ী চলেছে, তাদেরকে শীঘ্রই জান্নাত সমূহে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, 1 নম্বর শর্ত। 2 ওয়া আমিলুস সলিহা, নেক আমল করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই দুটো গুণ যদি কারোর মধ্যে থাকে আমি শীঘ্রই খুব তাড়াতাড়ি যাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এরপরে বলছেন যার মানে জান্নাতের নিম্ন দিক দিয়ে, নিম্ন প্রদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ, নদী চলবে, যেটা গত জুমায় বেশ বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে তারা থাকবে চিরকাল, ওখান থেকে পালানোর, ওখান থেকে চলে আসার, ওখান থেকে ডিটাচ হওয়ার কোনো ভয় থাকবে না। সেখানে তাদের জন্য থাকবে তাদের পুত পবিত্র স্ত্রীগণ। সেখানে তাদের জন্য কি থাকবে? তাদের পুত পবিত্র স্ত্রীগণ থাকবে সেইখানে, এবং আমি তাদেরকে ছায়া শীতল এক স্থানে আবাস করে দেবো, অর্থাৎ ছায়া শীতল যে স্থান সেখানে প্রবেশ করবো। সূরা নিসার 57 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কি পেলাম, বা আমরা যদি আলেমদের মতামত জানি যে উক্ত আয়াত, যে আয়াত কথা বললাম নিসার 57 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 57 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে জান্নাতি স্ত্রীগণ, যারা জান্নাতের স্ত্রী হবে, কোনো পুরুষ জান্নাতে গেল তার স্ত্রী যারা হবে, তারা হবে অপরিচ্ছন্নতা থেকে, নোংরামি থেকে, সন্দেহ এবং সংশয় থেকে, হায়েজ, নিসাব, পেশাব, পায়খানা, গর্ভধারণ, থুতু ইত্যাদি থেকে মুক্ত হবে। তার মানে কি? তার মানে অনেক অনেক ডিটেল, একটা হাদিস নিয়ে, একটা আয়াত নিয়ে প্রচুর আলোচনা করা যায়, অত ডিটেল বলবো না, একটু বোঝার চেষ্টা করেন। দুনিয়ার বুকে যে কথাগুলো বললাম এগুলো সব একজন নারীর হয়। একজন নারী অসুস্থ হয়, একজন নারী হাইজ হয়, একজন নারী থুতু নিক্ষেপ করে, একজন নারী টয়লেট করে, একজন নারী অপরিষ্কার থাকে, সারাদিন কাজ করে। তো এইগুলো একজন পুরুষের ভালো লাগে না, যে নারী কেন অপরিষ্কার থাকবে, নারী কেন হায়েজ হবে। এই যে পুরুষের একটা ইন্টেনশন, একটা চাহিদা, এই চাহিদাকে পুরুষ কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করে কখন? যেটা আমার স্ত্রী তো হায়েজ, আমি তার সাথে মেলামেশা করতে পারবো না, আমার স্ত্রী এখন নোংরা অবস্থায় রয়েছে, আমার স্ত্রী খুব সন্দেহ বাজ মহিলা, এরকম অনেক কিছু থাকে। তো জান্নাতে যাদেরকে স্ত্রী দেওয়া হবে বা যারা সহধর্মিণী হবে তারা সমস্ত এই বিষয় থেকে মুক্ত থাকবে।
তার মানে জান্নাতে পেশাব পায়খানার ব্যবস্থা নেই, হাইজ নিফাসের ব্যবস্থা নেই, কেউ কোনো থুতু ফেলবে না, মানে কারো কোনো পেশাব পায়খানা তো হবে না, থুতু ফেলবে না, মানে কোনো রকমের কোনো নোংরা সন্দেহ আজে বাজে কিচ্ছু থাকবে না। তাহলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে জান্নাত, চিন্তা করেন একটা আয়াত থেকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যাবতীয় এই খারাপ গুণ থেকে তারা হবে মুক্ত। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, উনি আরো একজন বিখ্যাত, আমরা জানি ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন যে জান্নাতি নারীগণ, যারা জান্নাতের নারী, আমি হুরদের কথা বলছি ওটা পরে, যারা জান্নাতি নারী স্ত্রীগণ, তারা তাদের যে চরিত্র, নেফাস বলে হায়েজ আর কি, বাক্যলাপ মানে কথা বলতে গেলে আজে বাজে কথা বেরোয় এমন নয়, পোশাক পরিচ্ছদ এবং স্বভাব প্রকৃতি যাবতীয় সমস্ত নোংরামি যা থাকতে পারে তা থেকে তারা পুত পবিত্র থাকবে। মানে তারা এ ধরনের অশ্লীল ভাষীও হবে না, কোন রকমের কোন নোংরামি তাদেরকে স্পর্শ করতে পারবে না। এ হচ্ছে জান্নাতি রমণীদের প্রথম অন্যতম গুণ। তাহলে তারা সবসময় একেবারে ঝকঝকা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেমন অন্তর ক্লিন থাকবে তেমন দেহ ক্লিন থাকবে, তেমন বাইরের পরিবেশটাও ক্লিন থাকবে। তাদেরকে দুঃখ কষ্ট ক্লেশ ঘাম এগুলা কিছু স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জান্নাতের রমণীদের অন্যতম গুণ হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হবে তারা কি হবে? উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বলেছেন, আমরা একটু পরে দেখব, একটু বোঝার চেষ্টা করি উত্তম চরিত্র আমরা কাকে বুঝি, কি বুঝি। উত্তম চরিত্র বলতে গেলে একজন মানুষ যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে, পাপ থেকে দূরে থাকে, তাকে উত্তম চরিত্র বলা হয়। তাহলে দেখেন উত্তম চরিত্র নানা রকম মানুষ আছে, আপনারা ভাবতে পারবেন এমন নারীও দুনিয়াতে আছে। গতকালকে রাত্রিবেলা যখন আমি ক্লাস করাচ্ছি, ইংরেজি ক্লাস তো করায় জানেন অনেকেই, তো আমি নারীদের কথা তুললাম, হঠাৎ মানে কোনো একটা পার্টে নারীদের কথা তুললাম। তো আমি বললাম যে ওই নারীরা হচ্ছে উত্তম, যে নারীরা হচ্ছে অল্পে তুষ্ট, মানে যাদের খুব বেশি চাহিদা নেই, পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলেও আলহামদুলিল্লাহ বলে, সুস্থ হলে আলহামদুলিল্লাহ বলে, অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বলে, বাড়ির পাশে কে কত বড় কি করলো তা দেখে তার চোখটা খারাপ কষ্ট পায় না, এমন নারী এটা হচ্ছে উত্তম। তো একজন ব্যক্তি উনি মালয়েশিয়া থেকে ক্লাস করেন আমার কাছে, তো উনি বলছেন যে আমার স্ত্রী, ভাই স্যার আমার স্ত্রী এমন যে ওর কোনো চাহিদা নেই, এত ভালো। তা দেখেন এমন মানুষ আছে দুনিয়ার বুকে, অথচ এমন স্ত্রীও মিলিয়ন আছে যারা বলে যে পাশের বাড়ি 3 তলা হয়ে গেল আর আমার বাড়ি এখনো পাকাই হলো না, তুমি কি করো, তুমি কাজ করো, বেশি কাজ করো। মানে এই যে অতিরিক্ত চাহিদা, না চাহিদা থাকা ভালো, কিন্তু এত চাহিদা থাকাও ভালো না। আরেকজন ছাত্র আমার, আমি জানি এদের বয়স অনেক হয়তো বা, উনি একজন ইমাম, হাবিবুর রহমান সম্ভবত কি নাম, তো উনি বলছেন যে স্যার আমার স্ত্রী 9 বছর থেকে বাড়ির বাইরে বেড়ায় না, মানে বাড়িতে ঢুকেছে 9 বছর হলো ও বাড়ির চৌকাঠ পার হয়নি। আমার কাছে খুব অবাক লাগলো যে এমন গুণবতী স্ত্রীও আছে আল্লাহ তাআলার জমিনে, চিন্তা করা যায়। এখন আপনার আমার মাথায় নানান প্রশ্ন আসবে, তা যেতেই তো হয়, সেই হয় না, তাহলে চিন্তা করেন মানে কত রকমের হতে পারে। এগুলো তো দুনিয়ার উদাহরণ, আমি কয়েকটা উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ ছিল আমার কাছে। তাহলে এমন আখেরাতে কি হতে পারে, তাহলে উত্তম চরিত্র কতটা হতে পারে আপনি চিন্তা করে দেখেন। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট কি, যে জান্নাতে যে নারী বা রমণী দেওয়া হবে তারা হবে উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র কি? আর তা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কয়েকটা হাদিস দেখবো এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন, আপনার সূরা রহমানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হবে সকল উত্তম চরিত্রের অধিকারী বা অধিকারিণী। তারা হচ্ছে যারা থাকবে জান্নাতে, তাদের রমণীদের মধ্যে শ্রেষ্ঠ রমণীরা জান্নাতে স্বামীদের খেদমত করবে, থাকবে তাদের জন্য। হাদিস কয়েকটা দেখবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় বের হও, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বের হওয়া দুনিয়া এবং আখিরাতের, মানে ভুল বললাম, হাদিসটা ভালো করে বুঝেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় বের হয়, কেমন? দিন প্রচারের জন্য বের হলো, মানুষকে ভালো সাজেশন দেব এই জন্য বের হলো,
সালাত আদায় করার জন্য বের হলো। আল্লাহ তাআলার কাজে যদি কেউ সকালে অথবা সন্ধ্যাবেলায় বের হয়, যে কাউকে একটা আজকে হাদিস শোনাবো এই উদ্দেশ্যে বের হলো, বা মাগরিবের সময় সলাতের জন্য বের হলো, আল্লাহ তাআলার জন্য তো বের হলো, বা ইসলামী কোনো রাষ্ট্র সে রাষ্ট্রের পাহারার জন্য নিযুক্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই ব্যক্তি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদ অর্জন করলো। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাস্তায় এক সকাল এবং এক সন্ধ্যা ব্যয় করা, মাত্র এক সকাল এবং এক সন্ধ্যা ব্যয় করা, আল্লাহ তাআলার জমিনে দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা আছে তার সবগুলোকে বিক্রি করে দিলে যা হবে তার চেয়ে বেশি সম্পদ অর্জন করলো কোনো ব্যক্তি যদি সকালবেলা বা সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় ব্যয় করলো। আল্লাহ রাস্তায় ব্যয় করা মানে কি? সকালবেলায় ঘুম থেকে উঠেন, ফজরে তার আগে জিকির আজগার করেন যতটুকু পারবেন, বাড়িতে সালাত আদায় করেন, মসজিদ আসলে সালাত আদায় করেন, জিকির আজগার করেন, ইনকামের জন্য বের হয়েছেন, আল্লাহ তাআলার দেওয়া রিজিককে আপনি নির্ধারণ করবেন বা নির্ধারিত রিজিক পাবেন এই আশা নিয়ে। চিন্তা থাকে যেন রাস্তায় যেতে গেলে যদি কোনো মানুষকে পাই অন্তত একটা হাদিস শোনাবো বা কোরআনের একটা আয়াত কিছু একটা করব, এই যে একটা ব্যাপার। অর্থাৎ সকালটা শুরু হোক এইভাবে আর সন্ধ্যাটাও এভাবে শুরু হোক। যদি এটা হয়, এটা একদিনের কথা বলা হয়েছে, যদি প্রতিদিন আমরা এমন করি, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? দিয়ে দিবেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর যদি জান্নাতীদের নারীদের মধ্যে, এই হাদিসটা এই জন্য আনা, আর যদি জান্নাতীদের নারীদের মধ্যে কোনো একজন নারী পৃথিবীর দিকে উকি দিত, পৃথিবীর দিকে তাকিয়ে দেখতো, তাহলে পূর্ব এবং পশ্চিম, গোটা পৃথিবীর কথা বলছি, পূর্ব এবং পশ্চিম যা কিছু আছে সব কিছু উজ্জ্বল ঝকঝকে হয়ে যেত। স্মার্ট মিটারের দরকার হতো না, লাইটেরও দরকার হতো না, গোটা পৃথিবী একেবারে কি হতো? ঝকঝক ঝকঝক করে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যেত, পৃথিবীর এপার ওপার দেখা যেত। জান্নাতের কোন নারী যদি কি করত? পৃথিবীর দিকে একবার কি ঝুঁকে দেখতো, শুধু তা নয়, সেই সাথে পৃথিবীটা একেবারে সুগন্ধে ভরে যেত, দুর্গন্ধ, কাচড়া, নোংরা এসবগুলো কিছু থাকতো না। আর তার মাথার ওড়না, ওই যে মহিলারা থাকবে তার মাথার ওড়না যদি পৃথিবীর কোনো জিনিস দিয়ে যাচাই বাছাই করা হয়, তাহলে তার মাথার ওড়না সমান সমান পৃথিবীর সমস্ত নিয়ামত অপেক্ষা তার ওড়না হচ্ছে মূল্যবান। জানি না কতটুকু নিতে পারছেন এই কথাগুলো, একটু বোঝার চেষ্টা করতে হবে। আসেন দ্বিতীয় হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার রাতে চাঁদের মতো উজ্জ্বল। অতঃপর যে দলটি প্রবেশ করবে তারা ঝকঝক করা কোনো তারার মতো উজ্জ্বল। এরা হচ্ছে জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের কথা বলা হচ্ছে। এরপরে বলছেন, আর সেখানে প্রত্যেকজনকে দুজন করে স্ত্রী দেওয়া হবে। ওটা ৭২ জন হুদ দেওয়া হবে, এটা ভুল কথা, হাদিসের অপব্যাখ্যা, মানুষ বুঝে না, ওগুলা নির্দিষ্ট ব্যক্তিরা পাবে। মানে প্রত্যেকজনকে দুজন করে স্ত্রী দেওয়া হবে, মানে যারা জান্নাতে প্রবেশ করবে প্রথম দল তারা কারা? তাদের মুখ হবে উজ্জ্বল। কেমন উজ্জ্বল? যেমন করে রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল। দেখেন যখন পূর্ণিমার চাঁদ উঠে দেখবেন কোনো আলোর প্রয়োজন হয় না, মানুষ হেঁটে যায়, মাটি পর্যন্ত দেখা যায়, একেবারে স্পষ্ট হলে পিঁপড়ে পর্যন্ত দেখা যায়। আর চাঁদ কত 100 কিলোমিটার দূরে আছে, অথচ ওই চাঁদের আলোয় পৃথিবী দেখা যাচ্ছে। তাহলে যারা প্রবেশ করবে মানুষ, তারা হবে চাঁদের মতো সুন্দর, প্রথম দল। দ্বিতীয় দল কারা? দ্বিতীয় দল চাঁদের পাশে জ্বলা ঝকঝক করা তারাটা যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে। এরপরে বলা হচ্ছে তাদেরকে দেওয়া হবে বা জান্নাতীদেরকে দেওয়া হবে দুজন করে নারী স্ত্রী। একজন জান্নাতীকে কি করা হবে? দুজন করে নারী দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে। এক একজন নারী ৭০টা পোশাক পরে থাকবে, একটা পোশাক নয়, ৭০টা পোশাক। কি পরে থাকবে? ৭০ সেট পোশাক থাকবে, সেট ৭০টা পোশাক পরে থাকবে। আর তাদের পোশাকগুলো এতটাই সূক্ষ্ম হবে, এতটাই পাতলা হবে যে সেই পোশাকের মধ্যে থেকে তাদের পায়ের নলার মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাহলে পোশাকই কি কোয়ালিটির, আর নারীর সৌন্দর্যটা কত উন্নত মানের কোয়ালিটির, একবার চিন্তা করেন, বুঝতে হবে এগুলো। হাদিস নম্বর ৩, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আকর্ষণীয় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, ডাগর ডাগর মানে টানা টানা পটল চেরা চোখ যেটাকে বলা হয়, উন্নত চক্ষু বিশিষ্ট হুরেরা, যারা হুর, তারা সুমধুর কণ্ঠে গীত পরিবেশন করবে, গান গাইবে, হালাল গান। এবং গানগুলা কি হবে? তারা গান গাইবে এইভাবে, এই কথা বলে যে আমরা সুন্দরী, আমরা সুন্দরী, সতী, সৎ চরিত্রের অধিকারিণী। তারা এই বলে গান গাইবে। হুররা এভাবে তারা কি করবে? গান গাইবে এবং তা সম্মানিত করা হবে জান্নাতে পুরুষদেরকে দিয়ে। এবং এইভাবে তারা বলতে থাকবে যে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম, আজকে অপেক্ষার অবসান হয়েছে, আমরা তোমাদেরই অপেক্ষায় ছিলাম। মানে পুরুষকে আনন্দ দেওয়ার জন্য ওই জান্নাতি হুরগুলো গান গাইবে, এক একজনকে দুটো করে দেওয়া হবে, আর তারা গান গাইবে আর বলবে যে আমরা এতদিন তোমাদেরই অপেক্ষায় ছিলাম। চিন্তা করে জান্নাতের সৌন্দর্যের কথা বলা আছে। আরো অনেক হাদিস ছিল, লম্বা হয়ে যাবে, অতদূর যাচ্ছে না আমি। তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতের নিয়ামত যেটা আমি আপনি কল্পনা করবো, এটা কল্পনারও বাইরে। নাহলে 70 সেট শাড়ি বা পোশাক পরে কারুর পায়ের নলা দেখা দিতে পারে, যতই পাতলা পোশাক হোক, হতেই পারে না, অথচ জান্নাতে আছে। তার মানে বুঝতে হবে যে আমাদের হিসাব অনেকটা ভুল, বা আমাদের হিসাব চলবে না। আচ্ছা, পয়েন্ট নম্বর 3, যে নারীদেরকে দেওয়া হবে তারা সুরক্ষিত মুক্তার নেই। মুক্তা কোথায় থাকে? সমুদ্রের গভীরে। কোথায়? বাইরে তো পড়ে থাকে না, এটা খোলের মধ্যে থাকে। ঠিক তেমন করে নারীদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? যে সুরক্ষিত মুক্তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুরেরা হবে সুরক্ষিত মুক্তার নেই। আপনার ওয়াকিয়ার 20 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেসব নারীদের কথা বলেছে তাদের চোখ হবে ডাগর ডাগর চোখ, তারা হবে সংরক্ষিত, সুরক্ষিত, এবং তারা হবে মুক্তার মতো। মুক্তার মতো মানে হীরা মুক্তা যেগুলো আছে না, সবচেয়ে দামি জিনিস, তারা হবে ঝকঝক করে জ্বলবে। 4 নম্বর, তারা হবে সুরক্ষিত ডিমের মতো। আল্লাহ তাআলা বলছেন কি হবে? সুরক্ষিত ডিমের মতো। তারা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুররা হবে ডিমের মধ্যে লুকায়িত কুসুম এবং ডিম এর খোসা, এর মাঝখানের যে আবরণ থকথকে সাদা, এরা হবে এরকম কোমল, এরকম নরম। যেসব হুরকে দেওয়া হবে তারা হবে এরকম নরম এবং কোমল। এবার দেখেন, একটা ডিম খোসাটা, তারপরে পাতলা একটা পর্দা থাকে, তারপরে থাকে ওই অংশটুকু, তারপরে থাকে আপনারই, তাহলে কতটা সংরক্ষণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যারা রমণী তাদেরকে এইভাবে সংরক্ষণ করে রেখেছেন। কার জন্য? যারা পুরুষ তাদের জন্য। 5 নম্বর পয়েন্ট, হীরা এবং মতির ন্যায় হবে তারা। হীরা এবং মতি নিশ্চয়ই বুঝেন, হীরা এবং মতির ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যেন হীরা এবং মতির ন্যায় হবে। মানে একজন মানুষের বর্ণনা কত হবে দেওয়া যায়। সূরা রহমান 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে হীরা এবং মতির ন্যায়। আর এই আয়াতের ব্যাখ্যা করে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জান্নাতি হুরদেরকে যে পোশাক দেওয়া হবে, ওই যে আগের কথাই 70 সেট পোশাক, যে কাপড় এর মধ্য থেকে তাদের বাইরের মানে কাপড়কে ভেদ করে তাদের নলার মজ্জাকে দেখা যাবে। হীরা এবং মতি কেমন হবে তার বিবরণ। এবার হীরা এবং মতি কেমন হবে? হীরামতি কেমন হয়? হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতি ব্যক্তির 2 জন স্ত্রী থাকবে, মানে হুরদের মধ্যে 2 জন স্ত্রী থাকবে। আর প্রত্যেকটা জান্নাতি নারী হুর 70টা করে সেট পোশাক পরবে এবং বাইরে থেকে নলা বা মজ্জা দেখা যাবে। মানে হীরা যদি ঢেকে রাখা যায়, মতি যদি ঢেকে রাখা যায়, তাও নাকি তার আলো বেরিয়ে আসে বাইরে, এতটা তার তাজাল্লা রূপের। তো এইটা হবে জান্নাতীদের নারীদের মানে বৈশিষ্ট্যের যে বর্ণনা, তার সামান্য কিছু কথা আমি বলার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোর উপরে আমল করে এই অনুযায়ী আমাদেরকে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে আরো অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের চোখ হবে ডাগর ডাগর টানা। অনেকে চোখ ছোট, আমরা মেয়ে দেখতে গেলে অনেকে বলে যে চোখ ভালো না দেখতে, এরকম ইত্যাদি নানান কিছু, কিন্তু তারা হবে ডাগর ডাগর টানা টানা চোখ বিশিষ্ট সুন্দর মহিলা। সুন্দর মহিলা মানে জান্নাতে অন্যান্য নিয়ামতের মধ্যে হুরও একটা নিয়ামত। জান্নাতে নদীর যে নহর থাকবে, মদের পেয়ালা থাকবে,
পানি হবে ফটিকের ন্যায় স্বচ্ছ শুভ্র, পানি বয়ে চলে যাবে হীরা মুক্তার উপর দিয়ে, আপনি যা চাইবেন তাই আপনি পাবেন, এগুলো তো পাওয়া যাবে। তো এগুলো যেমন নিয়ামত, তো জান্নাতের হুররাও মানুষের জন্য নিয়ামত। তো তারা এতটাই সুন্দরী হবে, তারা এতটাই সুন্দরী হবে যে তারা হবে সুনয়না। আল্লাহ তাআলা বলছেন এমনই ভাবে আমরা তাদেরকে সুনয়না সুন্দরী স্ত্রীর সাথে বিয়ে দেবো, আল্লাহ তাআলা নিজে বলছেন। এটা সূরা দুখানের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা হবে সুনয়না সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেবেন আল্লাহ তাআলা, যারা জান্নাতে প্রবেশ করবে। আর তারা চোখগুলো তাদের এতটাই সুন্দর যার ফলে ওই নারীরা পুরুষদেরকে চুম্বকের ন্যায় আকর্ষণ করবে। নারীরা ওই চুম্বকের ন্যায় পুরুষদেরকে আকর্ষণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলছে যে তোমরা, এগুলো বলার মাধ্যমে আল্লাহ তাআলা বলতে চাইছেন আসলে যে তোমরা দুনিয়ার অশ্লীলতা বেহাপনা থেকে দূরে থাকো, তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি এমন জিনিস যা তুমি কল্পনাও করতে পারবে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, আর কিছুই না। তাহলে কি তাদেরকে এই নারী দেওয়া হবে। আর একটা আয়াত আমরা দেখি যে তোমরা যা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তোমাদের তৃপ্তি সহকারে আহার করো। মানে তোমরা পৃথিবীতে যে কষ্ট করেছো, জানি কষ্ট করেছো, এখন তুমি জান্নাতে এসেছো, আল্লাহ তাআলা বলছে তোমরা আহার করো, যা মন চাই খাও, আহার করো, পানাহার করো, পান করো, যা ইচ্ছা। এখন কোনো ব্যারিয়ার নেই, এখন কোনো বাধা নেই, খাও। আর তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আল্লাহ তাআলা বলছেন হেলান দিয়ে বসবে, খাবে আর পান করবে। আর আমি তাদেরকে ডাগর এবং শুভ্র চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিবাহ দিব, আল্লাহ তাআলা বলছেন সূরা তুরের 19 এবং 20 নম্বর আয়াতে এই কথা বললেন। তাহলে হুরদের সাথে জান্নাতি এদেরকে বিয়ে দেওয়া হবে। একটা হাদিস শুনি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মহিলা তার স্বামীকে কষ্ট দেয় দুনিয়ার বুকে, যখন কোনো মহিলা দুনিয়ার বুকে তার স্বামীকে কষ্ট দেয়, মানে তার স্ত্রী দুনিয়ার বুকে কষ্ট দেয়, তখন জান্নাতের যে হুর আল্লাহ তাআলা তার জন্য সৃষ্টি করেছেন, সে বলতে থাকে জান্নাত থেকে, কি বলতে থাকে, হে অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না। জান্নাতের হুর যে পাবে জান্নাতে যাওয়ার পর যে পুরুষ, সেই হুর এখন বলতে থাকে, কি বলে, হে অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তুমি কাকে কষ্ট দিচ্ছ? আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তিনি তোমার কাছে পরবাসী। যে প্রবাসে গেলে মানুষ যেমন এসে আবার স্ত্রীকে ফিরে পায়, এমন কি বলছে যে তুমি পরবাসী, অল্প দিনের মধ্যেই তিনি তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসবেন। তাহলে চিন্তা করেন, ইবনু মাজার হাদিস, হাদিস নম্বর 2014 নম্বর হাদিস। অর্থাৎ পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয় কোনো অ্যাঙ্গেল থেকে, তখন এই হুররা তার জন্য অভিশাপ করতে থাকে, তাকে অভিসম্পাদ দিতে থাকে যে তোমার কাছে সামান্য কিছু জন্য রাখা হয়েছে, ও আমার কাছে চলে আসবে, তুমি তার সাথে অন্যায় করছো, এই কাজ তুমি করিও না। তাহলে এখানে বোঝা গেল যে জান্নাতের হুররা কতটা সংযমী, আত্মসংযমী হবে এবং কতটা ভালো হবে। পয়েন্ট নম্বর 7, মানে অবনত বিনয়ী মহিলা হবে। জান্নাতে যারা মহিলা হবে তারা কি হবে? বিনয়ী হবে। তাদের কাছে আল্লাহ তাআলা বলছেন তাদের নিকটে থাকবে অবনত। অবনত মানে কি? চোখ সবসময় নিচে করবে, মুখটা নিচে থাকবে, উপর সবসময় থাকবে না, একটু হলে গালিগালাজ করবে না, আজে বাজে কথা বলবে না, সবসময় আনুগত্যশীল যাকে বলা হয়, একটা চোখ কান নিচে থাকবে, মুখ নিচে থাকবে, এবং তারা হবে সমবয়স্কা, ছোট বড় হবে না, অল্প বয়স্কা হবে, সমবয়স্কা। তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজকে তোমরা বিচার দিবসে তা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলবে, এই যে আজকে শুনছেন না এই কথাগুলা, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা এই কথাই কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে বলবে যে তোমরা শোনোনি যে তোমাদেরকে আমি এই দিব সেই দিব, শুনেছো তো, এখন নাও, এইটা হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে সিংহাসন, এটা হচ্ছে তোমাদের বিছানা, এটা হচ্ছে তোমাদের স্ত্রী, এটা হচ্ছে দুধের নহর, এটা হচ্ছে সেই হাউজে কাউসার, পানি পান করো। এভাবে আল্লাহ তাআলা বলবে যে তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি করো? গ্রহণ করো। পয়েন্ট নম্বর 8, তারা থাকবে তাঁবুতে সংরক্ষিত। তাঁবুতে সংরক্ষিত মানে অনেক লম্বা কথা আলোচনা, ইন শর্ট আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতের মধ্যে থাকবে ফাঁপা এবং শূন্য জায়গা। জান্নাতের মিডিলটা হবে কি? ফাঁপা এবং শূন্য। আর তাতে থাকবে একটা তাঁবু, অন্য হাদিসে এসেছে তাঁবু হবে হীরা মণি ইত্যাদি দিয়ে সাজানো, তো তাঁবু হবে। আর তাঁবু কি হবে? ডান দিক মানে এই সামনে দিক এবং দুই সাইড 60 মানে মাইল হবে প্রশস্ত, এদিক দিয়ে 60 মাইল, এদিক দিয়ে 60 মাইল। আর প্রত্যেকটা কোণাতে থাকবে টেবিল,
আর থাকবে হুরেরা তার স্বামীদের সাথে, এবং এক কোণা থেকে আর এক কোণার মানুষকে দেখা যাবে না, এত দূরে তারা অবস্থান করবে। তারা থাকবে এই তাঁবুর মধ্যে, যারা ইমানদার লোক তারা তাদের কাছে যাবে, যে হুররা থাকবে ওখানে সংরক্ষিত, কেউ তাদেরকে স্পর্শ করেনি, কেউ তাদেরকে দেখতেও পাবে না, এত দূরে তারা থাকবে তাঁবুর মধ্যে। আবার তাঁবুটা মণিমুক্তা দিয়ে তৈরি, তাঁবু মানে ভাবেন না যে আমাদের তাঁবু, মণিমুক্তা দিয়ে তৈরি, আল্লাহ তাআলা জানে কি। এরপরে বলছে যে তাদের কাছে থাকবে দুটো বাগান, তাদের কাছে থাকবে দুটো বাগান, আর সেই বাগানের মধ্যে যে খাবারের পাত্রগুলা থাকবে সবগুলো হবে চাঁদির, রূপার। চিন্তা করেন তো, তাঁবু হবে মণিমুক্তা দিয়ে তৈরি, 60 মাইল দৈর্ঘ্য প্রশস্ত, এক একটা কোনায় হুরেরা বসে থাকবে টেবিল চেয়ার পেতে, এবং সেখানে যে খাবারের যে আয়োজন হবে, গ্লাস, বাটি, থালা, জগ যাই থাকুক না কেন, সেগুলো সব হবে চাঁদির, রূপার, একদম ঝকঝক ঝকঝক করবে, এগুলা অপরিষ্কার থাকবে না। আল্লাহ তাআলা এই কথা বলছে। পয়েন্ট নম্বর 9, এমন কুমারী মহিলা যাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষও স্পর্শ করেনি, এই মহিলা আল্লাহ তাআলা দিবে জান্নাতি মানুষকে। দেখেনি দূরের কথা, স্পর্শও করেনি। সেটা কি? জান্নাতি যে রমণী থাকবে, সুবহানাল্লাহ, চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন এসবের মধ্যে থাকবে আনতনয়না। আনতনয়না চোখ সবসময় নিচে থাকবে। একজন নারী তার স্বামীকে যদি ভালোবাসে, শ্রদ্ধা করে, তার চোখ নিচেই থাকবে, চোখ উপরে হবে না। তা কি? আনতনয়না রমণীরা, যাদেরকে জান্নাতীরা আগে কোনোদিন স্পর্শ করেনি, কোনো জিন স্পর্শ করেনি, কোনো মানুষ স্পর্শ করেনি। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের আয়াত? সূরা রহমানের আয়াত। তাহলে কি তোমরা তোমার প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলো, যে তোমাদেরকে এমন নারী দেওয়া হবে যে নারীকে জিনও স্পর্শ করেনি, মানুষও স্পর্শ করেনি, এতটা তারা সংরক্ষণ রয়েছে। এবং তারা দেখতে হবে নীলকান্ত মণির মতো, প্রবালের মতো। প্রবাল বুঝেন কিনা জানি না, হীরা পান্না, যেমন এইটা একটা ধাতু, তো পাথর, প্রবালের মতো। এটাও সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তাহলে এই যে নিয়ামত, এগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আরেকটা নিয়ামত হচ্ছে যে নব্য কুমারী, একেবারে নতুন জন্ম নিয়ে 18 বছর হয়েছে এমন যুবতী হবে, ধরেন সোহাগিনী এবং স্বামীর সমবয়স্কা মহিলা আল্লাহ তাআলা দিবেন, যাদের বয়স কোনোদিন বাড়বে না, যাদের বয়স ওরকমই থাকবে, যারা কখনো ক্লান্ত হবে না, যারা কখনো শ্রান্ত হবে না, তারা হবে সোহাগিনী, স্বামীকে ভালোবাসবে এমন। দেখবেন কোনো পুরুষ যদি অল্প বয়স্কা নারীকে বিয়ে করে, প্রথম খুব ভালোবাসা দেয়। কেন? সে দুনিয়ার অত নোংরার কিছু সাথে তার থাকে না, তাই ওই সময়টা দেয়। এই জন্য আল্লাহ তাআলা সমবয়স্কা এবং অল্প বয়স্কা নারীদেরকে স্ত্রী হিসাবে দিবেন। এ হচ্ছে মোটামুটি জান্নাতীদের রমণীর গুণের কিছুটা আমি আলোচনা করতে পারলাম। এই গুণের অধিকারিণী তারা পাবে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলা যা বলেছেন সেইটাকে যদি ঠিকঠাক পালন করতে পারে। সালাত, সিয়াম, হজ, যাকাত, যাবতীয় ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ইবাদতের মধ্যে যদি কেউ মশগুল থাকতে পারে, তার জন্য এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী আমল করে দুনিয়ার বুক ত্যাগ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শয়িত জানি না কি হালে রয়েছে, আল্লাহ তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা হালালের মধ্যে দিনরাত পরিশ্রম করছি, আমরা যেন হালাল রুজি ইনকাম করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আগত যদি কোনো বিপদ আপদ আমাদের উপর আসে, আল্লাহ সেই বিপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা অসুস্থ, আল্লাহ তারা যেন অসুস্থতা থেকে সম্পূর্ণ নিরাময় পেয়ে যায় তোমার তরফ থেকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।